একবার আমাদের শায়খ মুর্শিদ পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের মধ্যে গেছে, পাগলার ডাকাতির প্রস্তুতি নিয়ে নদীর মধ্যে নামবে। এমন সময় পীর সাহেব শ্রবণের এরকম অমীয় বাণী শ্রবণ করার ফরক শুনিয়া দূরের থেকে আওয়াজ তার টাইনা নিয়ে আইছে। আওয়াজ যখন একদল পাগলার কানের মধ্যে পীর সাহেব শ্রবণের মাইকের আওয়াজ যায়, এখন তো হাত বই না দৌড় দিব, হুশ কিন্তু থাকে না। ও ভাইরা আমার, আমাদের শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জবানের মধ্যে আমার মাওলা এমন আজকের আগুন জ্বালিয়ে রাখছিল যে আগুন জ্বালাইয়া দেওয়ার কারণে হাজার মানুষ দেখা যায় দৌড়াইয়া আসে মাহফিলের মধ্যে বসিয়া যায়। মুমতাজ এরকম একজন মানুষ, পেশা ছিল তার ডাকাতি আর খারাপ কাজ করা। আল্লাহর কুতুব যখন জাহান্নামের বার আরম্ভ করছে, মুমতাজ নিয়ে ডাকাত সর্দার লাফদা গিয়ে পুকুরের পানির মধ্যে পড়ছে। যতক্ষণ তুমি বয়ান করছে ডুবাইছে আল্লাহ পাইছে, কেমনে শুনু জাহান্নামের আযাব। বয়ান শেষ করার পরক্ষণে এই বিজা কাপড় লয়ে আইসা সামনে দিয়ে পা ধরে কান্দার কে হুজুর, আমি আপনার ওয়াজ আসি নাই, কিন্তু আপনার ওয়াজ আমি মুমতাজরে টাইনা নিয়ে আইছে। লোকে বলে হুজুর আপনার বয়ানের সময় পাগলা লাফদা গিয়া পানির মধ্যে পড়ছে, কি জন্য লাফাইছে? পাগলা ফুফায় আর কান্দে আর কই হুজুর আপনি যেই ওয়াজগুলো করতেন সবগুলো ওয়াজ তো ছিল আমি মুমতাজের জন্য। বেনমাজির কষ্টের কথা কইছেন, আমি একটা পাক্কা বেনমাজি। আপনি ঘুষখোরের কথা কইছেন, আমি একটা বালা ঘুষখোরওয়ালা। বাপ মার মনে কষ্ট দেই না কথা কইছেন, আমি বাপ মার মনে কষ্ট দেই না। তার জুয়ার কথা বলছেন, আমি তার জুয়া খেলনেওয়ালা। জিনাদের বিচারের কথা কইছেন, আমি একটা বড় জিনাখোরওয়ালা। আরে পরের মাল লুট্টা খাওয়ার কথা কইছেন, আমি তো পরের মাল লুট্টা খাওয়া আমার বাসার পেশা, ডাকাতি হইলে আমার ব্যবসা। আল্লাহর কুতুব শুনিয়া বলে তুই ডুবাইলা কেন, এরকম লাফাইলা কেন? বলে হুজুর আমি চিন্তা করে দেখছি এই জাহান্নামের আগুনে, এত তেজের আগুন, আমি জাহান্নামের আগুনে হাত আমার তাপলা তা লাগার কারণে আমি লাফদা পানির মধ্যে পড়ছিলাম। হুজুর আমি দেখছি এই জাহান্নামের আযাব আপনার কথা মোতাবেক সহ্য করার ক্ষমতা আমার নাই। হুজুর এটা রাস্তা আমার দেখাইয়া দেন, কি করি কেমনে চলবো? আল্লাহর বান্দারে আল্লাহর কুতুব সবাই বলে হুজুর এই তো আমাদের এলাকার ডাকাতের সর্দার। কি মানুষ যে পীর সাহেব চরমনাই ছিল রে বন্ধু, কেমন মানুষ যে হারাইলাম, এমন মানুষ হারাইয়া কত পাগলদের মনে আর সুখ নাই। রাত্র যখন গহীন কালো হয়, শায়েখের কথা যখন মনে হইয়া যায়, খানার বর্তন দূরে রাখিয়া দিয়া টপ 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 করে চোখের বাড়িগুলো জলে আর ভরে, আরে কি আমি আমার সরাইয়া ছিঁড়ে গেল, কি প্রেমের দাওয়াত দিয়ে গেল, আমার মতো খারাপ একটা মানুষের রাস্তা দেখাইয়া মাওলা দিয়ে ফিরাইয়া দিল। এরকম মানুষ তো আর তালাশ করে পাওয়া যাবে না। ও বন্ধুরা আমার, মুমতাজ মিয়ার আল্লাহর কুতুব বলছে যাও বাজার, যদি কবে পরে কথা কথা চিন্তা তোমার মনে লাগিয়েই থাকে, বলে হ হুজুর আমি আর অন্যায় করবো না, যে যা করছি তাই তো সহ্য করার ক্ষমতা আমার নাই, আমার তওবা করাইয়া দেন, কোনো কায়দা মাফের রাস্তা দেখাইয়া দেন। আল্লাহর কুতুব বলে যাও বাবা বাড়ি যাও, ওই যে ওইখানে কিতাব বেছে, একটা কিতাব আছে ছোট্ট একখানা কিতাব, তখন 1.5 টাকা ছিল দাম, কবরের আযাব সত্য দেখি না কেন বাবা যান লেখা থুয়ে গেছে, ওই একখান কিতাব লিয়ে বাড়ি যাও, বাদ গিয়া পড়বা। তখন বলে হুজুর কোন কিতাব বুঝি না, বলে হ ওই জায়গায় কিতাবের মধ্যে ভাইবা কবরের আযাব সত্য দেখি না কেন। আল্লাহর বান্দা দোকানের কাছে গিয়া কয় ভাই কোন কিতাবের মধ্যে লেখা বলা আছে কবরের আযাব সত্য, আমার একটু দাও না কিতাবখানা। আল্লাহর বান্দা কিতাব বাড়ির নিয়ে সব লেখা বিস্তারিত দেখিয়া কিতাব পড়ে আর কান্দে। 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে যায়, সকালে আর বিকালে মাওলার জিকির সারে না। এমন জিকির আরম্ভ করছে, তার জিকির আরম্ভের কারণে আশপাশের মানুষ ভেতরে পাগল করে ডাকবে, এরকম পাগলাই কেন করে, লোকটা পাগল হয়ে গেছে, নতুবা এরকম কেন লোকটা করে? আল্লাহর বান্দার কোনো কথা নাই। বিবি সাহেবকে ডাইকে সামনে আনছে, বলে বিবি রে
এতদিন তো খারাপ ভাবে কামাইতাম, পরের মাল লুটতে পাইতে আনতাম। ও বিবি নিয়ত করে বসে আর ডাকাতি করবো না, পরের মাল ঠকাইয়া আর খাবো না। বিবিরে তোমরা দুইজন বিবি আমার, আমি তোমাদেরকে বুঝাইয়া বলি, পরের বাড়িতে কামলা দিমু, বদলা দিমু, রাত্রে হইলে নৌকা দিয়া মাছ ধরমু, সংসার চালামু, যা হইবা তা খাইবা, মানলে থাকতে পারো। যদি কেউ মানতে না চাও খুশি মনে চইলা যাও, দাবি মনের মধ্যে নাই। বিবিরা স্বামীর ভাও ধরিয়া কান্দে আর স্বামী গো আমরা তো এগুলোই চাইছিলাম, আপনি পরের মাল ধরে আমরা খাওয়াইবেন এরকম খারাপ আমরা চাইছিলাম না, আমাদেরকে আপনি যা পারেন তা খাওয়াইবেন, দরকার পড়ে আমরা পরের বাদ কামলা দিয়া ভাত কামাই করে খাওয়াম, আপনারা খাওয়ামু, তবে আপনি খারাপ ভাবে আর চললেন না। ও ভাইরা আমার, এরকম অবস্থা পারা 7 মাস চলে গেছেন। আল্লাহর বান্দা 7 মাস পরক্ষণে সকালে ফজরের নামাজ পড়িয়া জিকিরের মধ্যে বইছে। জিকির আস্তে করতো না, বহু জোরে জোরে মাওলার জিকির করতো। মনে হইতো একজন মন্ত্রে জিকির করে, মনে হইতো 20-50 জনে মিল্লা জিকির করতেছে। আল্লাহর বান্দার জিকিরের মধ্যখান দিয়া সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া যখন জিকির আরম্ভ করছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গেছে, এমন সব থানার সিপাহী আইসা তার বাড়িঘর ঘেরাও করছে। কেসাই সাহেব ডাক দেওয়ালে, ও ডাকাত সর্দার, ডাকাত মিয়া, রাত বেড়া করবা ডাকাতি, ফেরার মাল লিখতে খাইবা, সকালে করবা আল্লাহ আল্লাহ। তোমাদের মতো এরকম জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা এই দেশটারে জাইলা খাইলা। মুমতাজ মিয়া বলে, স্যার কিচ্ছু বুঝি না, কি কম আপনার কথা বুঝতে পারলাম না। বলে বুঝবা পরে থানায় হয়ে এলো, তারপরে বুঝবা সব ঘটনা। এরকম জুব্বাওয়ালা দেশটারে খাইলাম, এই ফাগরিওয়ালা দেশটারে লুটটা খাইলাম, এই দাড়ি লাগাইয়া তোমরা পরের বাড়ি মাল লুটটা খাওয়া, আর সব রাত পাইলে দরবেশগিরি দেখাও। জিজ্ঞাসা করে, স্যার কি বলেছে আমার? ডাকাতির তুমি আসামি, চলো বা থানায় চলো তুমি। আল্লাহর বান্দাকে, স্যার 2 রাকাত এশরাকের নামাজ পড়া লই, আজকে 7 মাস পার হয়ে যায়, 7 মাসের মধ্যে একদিনও তো এশরাকের নামাজ আমার কাজা হয় নাই, একটু সুযোগ দিবেননি 2 রাকাত এশরাক নামাজ পড়ার? এসাই কয়, পড়ো নামাজ। নামাজ পড়ে আল্লাহর বান্দা পুলিশদের সঙ্গে থানায় রওনা করছে। যার বাড়িতে ডাকাতি হয়েছে ওই হাজি সাহেব গিয়া বলে, স্যার লোকটা বড় শক্ত মানুষ, পিটনি ছাড়া তার কাছে তথ্য বাহির করা যাবে না। মুমতাজ মিয়ার গারদের মধ্যে ঢুকাইয়া পুলিশের মার যেমনি মারার জন্য প্রস্তুতি নিছে। আল্লাহর বান্দা ডাক দেখো, স্যার একটু সুযোগ দিবেননি, আমি আমার জামা কাপড় গুলো খুললা লই। বলে খোলা। টান্ডা টুপিটা খুললাম, সুন্দর করে বাসের চুমা দিয়া পকেটে বলে ঢুকাইছে, পাগড়ি দিয়া মুখের দাড়ি গুলো সুন্দর করে বাঁধছে, বাইন্দা জামাটা খুললে ধরে নিয়ে ঝুলাইয়া রাখছে। এখন এসআই জিজ্ঞাসা করে, ও ডাকাত মিয়া তুমি এরকম কাম কেন করলা? বুঝতে পারলাম না। আরে জামা কাপড় গায়ে থাকলে বাড়ি মারলে আসতে লাগার কথা, তারপর তুই সব খুললা ফেলাইলাম। আল্লাহর বান্দা জবাব দেয়, স্যার চুরি করছি আমি, ডাকাতি করছি আমি, বদমাশি করছি আমি, খারাপ করছি আমি, কিন্তু এই জামা কাপড়ে কোনো অন্যায় করে নাই। এই টুপি তো আমার না, টুপি হইল মদিনাওয়ালা। হয়তো আপনার সিপাইলাম আমার জন্মায় আরম্ভ করবেন, আমার টুপিটা পয়লা তো মাটির মধ্যে ফেলে যাইবেন, আপনার সিপাইদের ভালো লাগবো। আমি মুমতাজের কলিজা তখন আর মানাইতো না। এই টুপি আমার না, টুপি তো হইল মদিনাওয়ালার। এই দাড়িও আমার না, দাড়িও হইল মদিনাওয়ালার। ও বন্ধুরা আমার, হয়তো আপনার সিপাহীরা ব্যঙ্গচিত্র করতে দাড়িগুলো টান দিবার পারে, ঠাট্টা মস্করি করবার পারে, এই জন্য দাড়িগুলো আটকে রাখলাম। এই লম্বা জুব্বা আমার না, জুব্বাটাও মদিনাওয়ালার। যদি আপনার সিপাহীরা আমার গায়ের মধ্যে দাড়ি মারেন, হয়তো জামার মধ্যে আগে লাগবে আমার, জামার গায়ে পরে লাগবে আমার গায়ে। আমার মনে চিন্তা করে দেখছি মদিনাওয়ালার জামারে বেইজ্জতি করতে দেওয়া যাবে না। কাসাইটা ডাকদা বলে, ও ডাকাত মিয়া তুমি কি ডাকাতির মধ্যে ছিলানি?
বলে স্যার কি বলবো, কেমনে বলবো, আমার মনের কথা কোনো সাক্ষী নাই, এখন বাদী যা কয় তাই তো কথা, আমাদের তো কোনো মূল্য নাই। বলে তারপরেও কও না শুনি তুমি ডাকাতির মধ্যে ছিলামি। আল্লাহর বান্দা কান্দার স্যার 7 মাস আগে পিসাব সরবরের সঙ্গে একটু দেখা হয়েছিল, তার কথার মধ্যে শুনছিলাম কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের কষ্টের কথা শুনিয়া মনটা এরকম পাগল হয়ে গেছে। এই 7 মাসের মধ্যে কোনদিনটা পূর্ব আকারে সূর্য উঠছে আমি জিকির করতে বসে তাও পর্যন্ত কোনদিন দেখি নাই। এসআই ডাক দা বলে, ও বাদী ভাই, এরকম এই লোক কি ডাকাতি ছিল আপনি দেখছেন নি? বলে না দেখি না, সন্দেহ কইরা। এসআই বলে, হাজী সাহেব এরকম আল্লাহওয়ালা মানুষ দেখে ডাকাতির মামলা ঢুকাইয়া দিয়া মামলা রক্ষা করা যাবে না। শায়েখ মুর্শিদের কাছে আল্লাহর বান্দা জন আসছে, তখন এসআই সাহেব তারা মুক্ত করে দিয়া কয়, ভাই আমার লেগে দোয়া কইরেন। পাগলা কান্দার কয়, স্যার আমি কি দোয়া করুন, মূর্খ মানুষ। 7 মাস আগে ছিলাম আমি একটা ডাকাত, আমি ছিলাম একজন খারাপ মানুষ। আমি যার কাছে যাওয়ার কারণে, যার নেসবতে বসার কারণে আমার মাওলাই রাস্তাটুকু দেখাইছে। আমি আপনার দাওয়াত দিয়ে যাই সরমলাই মাহফিলে, দোয়া তো আসলে সেই জায়গায়, ওই জায়গার দোয়া কিন্তু ফিরা যায় না। যাই ময়দানের মধ্যে দোয়ার মধ্যে হাত দেখায়, দোয়ার অবস্থা আমার মনে হয় পর্যন্ত পৌঁছিয়া যায়। এই দোয়ার মধ্যে তো যেই মানুষগুলো ফিরে আসে সবগুলো মানুষ যেন কাজে লাগিয়া যায়। ভাইরা শায়েখ মুর্শিদের কাছে পাগলার কথা শুনিয়া আল্লাহর দোকানদার মাহবুদ রে, এরকম কিছু পাগলদের উসিলা তুমি আমি ফজলুল করিম রে মাফ করিয়া দিও। নিজকে নিজে কত ছোট করে জীবন চালাইয়া গেছে। ও ভাইরা, এত সাংসগতি ইজ্জত থাক সম্মান থাকার পরেও এমন ভাবে চলছে, দেখলে মনে হয় না উনি চরমনায় হিসাব। সারা দুনিয়ার যার কথা আগুন লাগছে, এটা স্পিডে আগুনের একটা গোড়া আগুনকে বুঝাও তো যায় না। দেখলে মনে হয় তো সাধারণ একজন মানুষ, ফাঁস করলে এখন টুপি মাথায়, গায়ের মধ্যে লম্বা এখন জুব্বা, কাদের মধ্যে সাদা রঙের একটা রুমাল, ফিনছে এখন লুঙ্গি। দেখলে ইমাম তো দূরের কথা, মুয়াজ্জিন বোঝা যায় না। কিন্তু আমার মাওলার সঙ্গে এমন যোগাযোগ লাগাইছে যে যোগাযোগের কারণে সারা দুনিয়া আছে তার জন্য ভাগুন।